আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে যাদের জন্য মুখ্যমন্ত্রী তারাই করবে, তারাই করবে। শুভেন্দুবাবু, এই যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে বাংলার মসনদে এই অনুপ্রেরণাটা কোথা থেকে পান? বাবার কাছ থেকে। শুভেন্দুর বয়সী যখন তার বাবা ছিল সেরকম লড়াই করত, সিপিএম এর সঙ্গে মারপিট করে। হ্যাঁ, তখন সিপিএম লড়াই করত, ওর বাবাই একা লড়াই করেছে। তারপর তোরা দেখে দেখে বাবার কাছ থেকে শিখেছে। সবসময় বলতেন আমি পূর্ব মেদিনীপুরের মানুষ, পান্তা খাওয়া মানুষ। সত্যি কি পান্তা খেতেন? পান্তা খেত। খুব গরম পড়লে রাতে এলে বলবে আমি জল ঢালা ভাত খাবো, গরম ভাতে জল ঢেলে, তার সঙ্গে একটু কিছু মাছ ভাজা হোক, ডিম ভাজা হোক, আলু ভাতে হোক, রাত্রে খেত। আর কিছু খেতে ভালোবাসতেন? একই কথা তো, সেই ইলিশ মাছ, পোনা মাছ, চিকেন, একটু ডাল, একটু পোস্ত বড়া, একটু পোস্ত, এইগুলো খেতে ভালোবাসত। কি বলবেন, আর কি বলবেন, আর কি চাওয়ার? বলুন, আর কি বলবো বলুন। বলছি, বাংলার এই যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কি প্রত্যাশা রাখবেন? প্রত্যাশা রাখবো বলতে, যাদের জন্য এত লড়াই তাদের দিক আগে তো। আজ 5 বছর ধরে জীবনটা হাতে নিয়ে বাড়ি ফিরেছে 3বার, একবার নয় 3বার। যাদের জন্য তাদের করুন, তারা ভালো থাক, আমরা ভালো থাকবো। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। বাংলা, বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা, বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চোরইবতী চোরইবতী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।